চট্টগ্রাম নগরে সবুজে ঘেরা বিপ্লব উদ্যানের মাঝখানে বসানো হয়েছে বিশাল লোহার চাকতি। চারপাশে চলছে নাগরদোলা, রোলার কোস্টার সহ নানা রাইড বসানোর প্রস্তুতি। খোলা জায়গায় ইতিমধ্যেই তৈরি হয়েছে অর্ধশত অস্থায়ী দোকানের কাঠামো। সব মিলিয়ে চলছে 15 দিন ব্যাপী জুলাই বিজয় মেলার প্রস্তুতি নিয়েছে আয়োজক ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর। 1979 সালে নগরের 2 নম্বর গেটে প্রতিষ্ঠিত এই উদ্যানে প্রতিদিন আশেপাশের মানুষ আসে সময় কাটাতে, বিশ্রাম নিতে আর শরীর চর্চায়। তবে এভাবে উদ্যানে মেলার আয়োজন করায় ক্ষোভ জানিয়েছে কেউ কেউ। তারা বলছেন, পরিবেশের ক্ষতি করবে এমন মেলা প্রশাসন বন্ধ করুক। এখানে যেই ঘোষণার একটা জায়গা ছিল বা স্মৃতিচারণ করতো মুরব্বীরা এসে, ওই সময়ের আমরা ওই গল্পগুলো শুনে শুনে বড় হয়েছিলাম। কিন্তু দুঃখ আফসোসের বিষয়, আওয়ামী লীগ দেখবেন যে এই পাশে তারা সিটি কর্পোরেশনের আন্ডারে নিয়েই এখানে বড় এক বাণিজ্য করেছে। কিন্তু এখন আবার সেটা দেখতেছি যে এই সাইডে যে কারা কিভাবে আসলে সিটি কর্পোরেশন অথরাইজ কিভাবে করে আমার বোধগম্য নয়, কারণ এটা ছিল মুক্ত প্রাঙ্গণ। আজকে দেখেন আপনারা এই যে এই পাশে তারা বাণিজ্যিক একটা এরিয়া খুলে বসেছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়। এর আগে দেখেছি অপ্পো একটা কোম্পানিকে দেওয়া হয়েছিল, এখন আবার দেখতেছি যে এখানে বিভিন্নভাবে মেলার আয়োজন করা হচ্ছে। আসলে আমি সিটি কর্পোরেশনের কাছে প্রশ্ন রাখতে চাই, আসলে কি চট্টগ্রামের মধ্যে এই বাণিজ্যিক কেন্দ্র গড়ার মতো অন্য কোনো জায়গা নাই, যে মুক্ত প্রাঙ্গণটাকে এখানে যেখানে মানুষ স্বাধীনভাবে একটু ঘুরবে, একটু বিলাস যেটাকে অবসর সময়টা কাটাবে, একটু গল্প করবে, সেই জায়গাটা কেন আপনাদের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে দখল করতে হচ্ছে? খুব আক্ষেপের সাথে বলতে হয় যে এখানে বাণিজ্যিক মেলার মতো একটা ব্যবসায়িক জিনিস সামান্য টাকা পয়সার জন্য আয়োজন করছে। এখানে চট্টগ্রামের মধ্যে নগর জীবনে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিনোদন। সেখানে মানুষ নগর জীবনের মধ্যে চাকরি টাকরি করে আসে, একটু আড্ডা দেয়, একটু বউ বাচ্চা নিয়ে খাই টাই বাদাম টাদাম, এখানে এইরকম একটা অবকাশ যাওয়ানোর জায়গার মধ্যে উনি যেভাবে খুবই নগ্নভাবে একটা বাণিজ্যিক মেলা আয়োজন করলো এবং তাতে কী করলো, জুলাইকে বিক্রি করলো। এখানে জুলাইয়ের ছবি টবি লাগায় বাইরের দিকে, কিন্তু ভিতরের দিকে সম্পূর্ণ একটা ব্যবসায়িক জিনিস। আমরা ছাত্র সমাজকে একসাথে নিয়ে, বিভিন্ন পরিবেশবাদী গ্রুপদের একসাথে নিয়ে আমরা এখানে আন্দোলন গড়ে তুলব। আয়োজকরা জানান, তারা সিটি কর্পোরেশন ও পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে এই আয়োজন করেছে। বিপ্লব উদ্যানে যা রয়েছে সবুজ এবং গাছপালা যা আছে সবগুলাই যেমন আছে তেমন থাকবে, বরং আমাদের এই মেলা করাতেই এই মাঠটার এই জায়গাটার আপনার অনেকটা হয়েছে। যেমন এটা ছিল আপনার সংস্কার ছিল না, এলোমেলো ছিল, আবার টঙ্কর অনেক এলোমেলো ছিল। আমরা এগুলো বালু ফেলি, আমরা সংস্কার করে কাজটাকে সংস্কার করে মেলাটা আয়োজন করতেছি। এদিকে অনুমতি থাকলেও নগরবাসীরা বলছেন, সবুজ উদ্যানের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় বিকল্প স্থানেই আয়োজন করা উচিত এমন উৎসবের।